দেশে ও বিদেশে প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তি কমাতে চলতি মাসেই চালু হচ্ছে ডিজিটাল প্রবাসী কার্ড। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই কার্ডের মাধ্যমে ব্যাংকিং, বীমা, বিনিয়োগ, সম্পদ সুরক্ষা, অনলাইন পেমেন্ট সহ বিভিন্ন জরুরি সেবা একটি প্ল্যাটফর্মে পাওয়া যাবে। সরকারের আশা, এই কার্ড চালুর ফলে বিমানবন্দর ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীরা অগ্রাধিকার ভিত্তিক সেবা পাবেন। পাশাপাশি বিভিন্ন সরকারি সেবার ফি অনলাইনে পরিশোধ, নিরাপদ অর্থ লেনদেন এবং পরিবারের একজন সদস্যের সম্পূরক কার্ড ব্যবহারের সুযোগও থাকবে। এতে হুন্ডির ব্যবহার কমবে এবং অর্থ লেনদেন আরও স্বচ্ছ হবে বলে মনে করছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর জানিয়েছেন, ব্যাংকের পেমেন্ট গেটওয়ের সঙ্গে সংযুক্ত করে চলতি মাসের মধ্যেই কার্ডটি আনুষ্ঠানিকভাবে চালু করার লক্ষ্য রয়েছে। কার্ডধারীরা নিজেদের নামে অর্থ সংরক্ষণ, সুদ প্রাপ্তি এবং নির্ধারিত সীমার মধ্যে পরিবারের সদস্যরা অর্থ উত্তোলনের সুবিধাও পাবেন। এদিকে টিআইবি উদ্যোগটি ইতিবাচক হিসেবে উল্লেখ করে তথ্যের নিরাপত্তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে। সংস্থাটির মতে, সমন্বিত ডিজিটাল ডেটাবেজের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করা গেলে প্রকৃত প্রবাসীরাই এর সুফল পাবেন। সংশ্লিষ্টদের মতে, শুধু কার্ড চালু করে যথেষ্ট নয়, দেশে ও বিদেশে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে এর কার্যকর ব্যবহার নিশ্চিত করা হলে প্রবাসীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই লাঘব হবে। আফরিন তিশা, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।